আমি দেখাবো ওয়ারশার্কের মাধ্যমে কিভাবে একটা প্যাকেট খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায়। সো লেট মি শো ইউ। আমি এখানে আমার নাম্বার অফ টোটাল প্যাকেট যদি আমি দেখতে চাই যে কতগুলো প্যাকেট ক্যাপচার হয়েছে, তাহলে আমি এখানে নিচে যদি আমি দেখি নাম্বার অফ প্যাকেট 268, তার মানে 268টা প্যাকেট ক্যাপচার হয়েছে। এবং এটার যদি আমি আরও ডিটেলস দেখতে চাই তাহলে ক্যাপচার ফাইল প্রপার্টিজ যদি সেখানে যাই, এটার ফার্স্ট ক্যাপচার কখন হয়েছে, লাস্ট ক্যাপচার কখন, এবং ওএস কি, সেটার ডিটেলস সম্বন্ধে দেখাবে। এখানে যদি আমি কোনো এডিট কমেন্টস বা কোনো কিছু করতে চাই তাহলে আমি এখানে করতে পারি আর কি। হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তো আমি এখানে কমেন্টস করে রাখতে পারি। সো এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল ক্যাপচার কতটা প্যাকেট, ডিসপ্লে কতগুলো দেখাচ্ছে, এবং টাইম সম্বন্ধে এখানে সব কিছু দেওয়া আছে। বা আমি কমেন্ট করতে চাইলে এটা কমেন্ট করে রাখতে পারি। সো এখন যেটা ফার্স্ট কোশ্চেন সেটা হলো যে এখানে কতগুলো ডিএনএসের ট্রাফিক আছে, ডিএনএস প্রোটোকলের ট্রাফিক আছে, প্যাকেট আছে, সেটা যদি চেক করতে চাই তাহলে নর্মালি আমি ডিএনএস লিখলে আমার ডিএনএসের প্যাকেটগুলো ফিল্টার হয়ে যায়। আমার এখানে দেখাচ্ছে ডিসপ্লে 16, মিনস দ্যাট 16টা ডিএনএসের প্যাকেট আছে। আমি ফিল্টারটাকে এক্সিট করি। দেন আমি যদি এখানে দেখতে চাই যে আমার সোর্স থেকে একটা প্যাকেট ডেস্টিনেশনে যে গেছে এটার একটা 3 ওয়ে হ্যান্ডশেকিং হয়, সেটা নিয়ে যদি আমি দেখতে চাই তাহলে আমি আমার 5 নম্বর যদি আমি প্যাকেটটা অ্যানালাইসিস করি, আমার ফ্রেম নাম্বার 5 এটা 74 বাইট ওয়্যার, মানে ইথারনেটের মাধ্যমে গেছে, বাস 592 বিটস। এবং এটা কোন ইন্টারফেস দিয়ে গেছে, ইথার 0, সেটা কমপ্লিটলি দেখাচ্ছে। ইন্টারফেস নেম কি সেটাও দেখাচ্ছে। এবং সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং IPv4 0x0800 মিনস দ্যাট এটা IPv4, এবং সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত, এবং সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ডিং দ্য 3 ওয়ে হ্যান্ডশেকিং। সো এখানে আমরা ডেস্টিনেশন পোর্ট দেখতে পাচ্ছি 480, ফাইন। সো ইনসাইডে, ক্লায়েন্ট ইনসাইডে একটা পোর্ট, এটা হলো 59610। এই পোর্টটা কোথা থেকে তৈরি হয় আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তো যে আপনারা অনেকে হয়তো জানেন, এটা হলো ক্লায়েন্ট সাইডের যখন কোনো সেশন তৈরি হয় তখন এটা র্যান্ডমলি জেনারেট করে কম্পিউটার। তো এই পোর্ট থেকে আমরা ট্র্যাক করতে পারি সেশনটাকে, কারণ এটা একটা নির্দিষ্ট সেশন, এটা ইনসাইড থেকে আউটসাইডে গেছে, এবং যাতে বাইরে থেকে না বোঝা যায় যে এটার ইনসাইডের সেশন নাম্বারটা কত ছিল, পোর্ট নাম্বারটা কত ছিল, তো সেই জন্য এটা র্যান্ডমলি জেনারেট হয়। তো আমাদের গোল হলো এই প্যাকেটটা যে সিনক্রোনাইজেশন, একটা ইনিশিয়ালাইজেশন করার জন্য ডেস্টিনেশনের কাছে প্যাকেট পাঠাইছে, এর পরবর্তীতে আমার আরেকটা সিন দেখতে পাচ্ছি। তো এই সিন হলো আমার 2টা সিন হওয়ার তো কথা না, হলে তো একটা সিন, এরপরে আমরা জানি যে 3 ওয়ে হ্যান্ডশেকিংয়ের জন্য সিন সিন এক এক হওয়ার কথা। তো এইটার পরবর্তী সিন আপনারা হয়তো এইটা দেখে কি বুঝতে পারছেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, দেখি বলতে পারেন কি না, এটা কি এটারই প্যাকেট না আলাদা কোনো প্যাকেট? তো এটা অ্যাকচুয়ালি আলাদা একটা প্যাকেট, কারণ আমরা যে সেশনটা শুরু করছিলাম তার যে র্যান্ডম পোর্ট নাম্বারটা তৈরি হয়েছে এটা 59610, বাট এটা কিন্তু ডিফারেন্স একটা পোর্ট নাম্বার। এটা ইনিশিয়েট করছে 59626, তার মানে সেম কম্পিউটারে আলাদা কোনো একটা সেশন সেম ডেস্টিনেশনে সে কমিউনিকেশন করছে, কিন্তু তার পোর্ট নাম্বার ইজ ডিফারেন্স, তার মানে একটা আলাদা একটা সেশন। তো আমি কি করব, 59610 এই এর সিঙ্ক এবং এই 59160 কোনো আরেকটা প্যাকেট এই যে এখানে দেখা যাচ্ছে। তো এটা আরেকটা সহজ উপায় আছে, এখানে 5-এ ক্লিক করলে
5 to 10 এটার ভিতরে এর কমিউনিকেশন 3 ওয়ে হ্যান্ডশেকিংটা কমপ্লিট হয়েছে। এটা কিন্তু আমাকে দেখাচ্ছে একটা বার দিয়ে। তার মানে কি আমি 59610 এটার পরবর্তী সিন 1 সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি 59610 এই সিন প্যাকেটটা যদি আরও ডিটেলস যাই, যদি ফ্ল্যাগটা চেক করি তাহলে আমাকে কিন্তু দেখাবে যে একটা সিন ফ্ল্যাগ 1 অ্যাড করছে, সেট করছে। এবং আমার যদি সেকেন্ড সিন 1-এ যায় তাহলে 9 নম্বর ফ্রেমে 9 নম্বর যদি যায় তাহলে এখানে দেখা যাচ্ছে সিন অ্যান্ড সিন 1। তার মানে এখানেও এটা সেট হয়েছে, অ্যাকনলেজে সেট হয়ে গেছে। ইয়েস, সিন 1-এ সেট হয়েছে এবং অ্যাকনলেজে আরেকটা সেট হয়ে গেছে 1। এবং লাস্টে আমার 5910 সিন 1 অ্যান্ড 1। তার মানে আমার কমপ্লিট 3 ওয়ে হ্যান্ডশেকিং কমপ্লিট হয়ে গেছে। আফটার দ্যাট এটা আসলে আর একটু জটিল লাগছে মনে হয়। তো আমি কি করতে পারি, এটাকে একটা আরও কাস্টমাইজ করে একটা উইন্ডোতে এই কনভারসেশনটাকে দেখাইতে পারি। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, কনভারসেশন ফিল্টার। আমার কনভারসেশনটা অবশ্যই টিসিপি। হ্যাঁ, এটা আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো ওয়ারশার্ক নিয়ে অ্যানালাইসিস করতে গেলে ওয়ারশার্কে অনেক অনেক ডিপ ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো আসলে অনেক সামনের পর অনেক কিছু আসে, এই কারণে শুরুতে এটা অনেকের বিরক্ত লাগে অ্যানালাইসিস করতে গেলে। যদি এভাবে কাস্টমাইজভাবে করা যায় তাহলে এটা অনেক সহজভাবে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা এখন কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে সিন 1 অ্যান্ড 1 এবং এটা 59610 ডেস্টিনেশন পোর্ট 80, দেন 59610 সিন 1 1। তো এটা আমাদের কাছে অনেক সহজ হয়ে গেল এখন মনে হয়। আমি যদি ফিল্টারটাকে ক্যান্সেল করি তো এটা এইভাবে করা যায়, কনভারসেশন ফিল্টার। অথবা আমি কি করতে পারি, আইপি অ্যাড্রেস ধরে সোর্স এবং ডেস্টিনেশন ধরে আমি ফিল্টার করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, আইপি ডট অ্যাড্রেস আমার এখানে লেখাই আছে, সেক্ষেত্রে আমি আইপি ডট অ্যাড্রেস যদি এখানে দিই তাহলে এই আইপির সাথে সোর্সের সাথে ডেস্টিনেশনের যে কমিউনিকেশনগুলো হয়েছে সেটাকে টোটাল যত প্যাকেট থাকুক না কেন তার ভিতর থেকে ফিল্টার করে এখানে শো করবে। এখান থেকে আমি আমার টোটাল কমিউনিকেশন প্রসেসটাকে আমি অ্যানালাইসিস করতে পারবো। সেক্ষেত্রে আমি আমার সিন 1-এর পরে আমার যেটা হয়েছে, আমার সোর্স একটা গেট রিকোয়েস্ট পাঠাইছে। গেট রিকোয়েস্ট পাঠাই কেন, যে ডেস্টিনেশনের কাছ থেকে সে কোনো একটা কন্টেন্ট সে দেখতে চাচ্ছে। সেটার জন্য আমি যদি এটার পর রাইট বাটন ক্লিক করে ফলো টিসিপি স্ট্রিমে যাই তাহলে আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ, আমার সোর্স একটা গেট রিকোয়েস্ট পাঠিয়েছে http/1.1, তার একটা এজেন্ট ব্যবহার করছে। আমরা জানি যে আমাদের ফায়ারফক্স, মজিলা, সাফারি, গুগল ক্রোম এগুলো সব একটা এজেন্ট, সে এজেন্টের মাধ্যমে কমিউনিকেশন প্রসেসটা কমপ্লিট হয় ওয়েব বেসড। তো সেটার জন্য আমরা এখানে লাল মিনস হলো ক্লায়েন্ট সাইড আর গ্রিন মিনস হলো, ব্লু মিনস হলো এটা সার্ভার সাইড। তো আমাকে যদি আমি, তার মানে আমরা বুঝলাম একটা গেট রিকোয়েস্ট পাঠিয়েছে, সার্ভার কি করছে, সার্ভার সেটার একটা পার্মানেন্টলি রিপ্লাই দিছে এবং সেটা একটা আউটপুট পাঠাইছে। সেটার প্যাকেট সাইজ হলো 939, আর সে যখন রেকর্ড করছিল তার প্যাকেট সাইজ ছিল 519, সরি। তো এটার যদি আমরা টিসিপি ফলো স্ট্রিমটাকে দেখি তো দেখা যাচ্ছে যে এসটিটিপি গেট রিকোয়েস্টের এগেনস্টে সে মুভ পারমানেন্টলি, সে তার হোম পেজটা তার ক্লায়েন্টের কাছে পৌঁছে দিছে, তার আউটপুটটা দেখানোর জন্য সে কন্টেন্টগুলো সে প্রদান করছে। তো এভাবে আমরা টোটাল প্যাকেটটাকে, সোর্স টু ডেস্টিনেশনের টোটাল প্যাকেটটাকে অ্যানালাইসিস করতে পারি। মুভ পারমানেন্টলি এটা টেক্সট, এইচটিএমএল অথবা টেক্সট এটা বলে দিচ্ছে। তো আমরা যদি একটু ডিটেলসে যাই সেক্ষেত্রে
যখন গেট রিকোয়েস্টে পাঠাই সেটা থাকে এরকম যে ক্লায়েন্ট সেন্ড এ রিকোয়েস্ট, একটা গেট রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সার্ভার রেসপন্স 301 রিডাইরেক্ট মিনস দ্যাট সার্ভার সে মুভ পারমানেন্টলি, সে একটা কন্টেন্ট তোর হোম পেজটা শো করতেছে এবং কানেকশন ক্লোজ করে দিচ্ছে। মিনস দ্যাট this tells the client where to go next. The server is ending this connection. Client follows the redirect. After receiving 301 response, the client automatically send a new HTTP GET request to the URL in the location header. তার মানে সে নতুন কোনো একটা ইউআরএল হেডার অ্যাড করে আবার গেট রিকোয়েস্ট পাঠায় সাধারণত সে নতুন কোনো একটা ইনফরমেশন তার ওয়েব সার্ভারের কাছ থেকে নিতে চাচ্ছে। তো এইভাবে আসলে কমিউনিকেশন প্রসেসটা হয়ে থাকে। তো মূলত এই এই ইনফরমেশনটা প্যাকেট অ্যানালাইসিস করতে গেলে যেটা হয় যে আসলে অনেক কিছু সামনের পারে আসে, এটা একবারে দেখতে গেলে কঠিন হয়ে যায়। এভাবে ভেঙে ভেঙে ক্ষুদ্রভাবে যদি দেখা যায় তাহলে খুবই সহজ প্যাকেট অ্যানালাইসিস করা ওয়ারশার্কের মাধ্যমে। তো আমি সামনে আরও স্টেপ বাই স্টেপ আরও ভিডিও নিয়ে আসবো এটার সম্বন্ধে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, প্লিজ কমেন্ট করলে আরও ভালো। তাহলে কোনো ইনফরমেশন যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।